নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে রাত 2:30। তো এখন আমি রাত বলবো না, ভোর বলবো ঠিক বুঝতে পারছি না, রাতই হয়। আর এখন যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি আমরা রানাঘাট, আমার বাপের বাড়ি। তো বাবার কালকে বাৎসরিক কাজ, আর আজকে এই রাতটা কাটলেই হবে ঘাট কাজ, তারপরের দিন হবে শ্রাদ্ধ কাজ, মানে বাৎসরিক যে শ্রাদ্ধ কাজটা আছে সেইটা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি জয়নগর স্টেশনে। তারপরে আমরা ফার্স্ট ট্রেন ধরবো। গত বছর বাবা মারা গেছিল ঠিক জামাষষ্ঠীর দিন, আর এবার জামাষষ্ঠীর পরের দিন পড়েছে হচ্ছে বাৎসরিক ওই শ্রাদ্ধ কাজটা। তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল যে আমার বাবা আজ পৃথিবীতে নেই। একটা বছর আমরা তাকে দেখতে পাইনি, তার কথাও শুনতে পাইনি। সময় কীভাবে বদলে যায়, সময় কত তাড়াতাড়ি কেটে যায় ঠিক বোঝাও যায়। হ্যাঁ জানি, জন্ম নিলে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, একদিন আমারও ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি সেই ছোটো থেকে আস্তে আস্তে এতটা বড় হয়েছি, তারপরে আমি বৃদ্ধ হব, তারপরে আমারও একদিন এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে। এটা আমার না, সবার ক্ষেত্রেই। ও তো গল্প করতে করতে আমরা চলে এসেছি জয়নগর স্টেশনে। দেখো, এই ক্ষেত্রেটা হচ্ছে একটা ফলের বাজার, এখানে সব রকমের ফল পাওয়া যায়, কিন্তু একদম ফাঁকা ছিল। কিন্তু স্টেশনটা কিন্তু একদমই ফাঁকা নয়। আমি ভেবেছিলাম একদমই পুরো শুনশান থাকবে, কিন্তু না, অনেক লোক। আর বেশিরভাগ হচ্ছে সব ফলের, এগুলো সব ফল যেহেতু আজকে জামাষষ্ঠীর বাজার, তো আজকে সকাল থেকেই যাই হোক ফল টল কেনা হবে। জামাই, নতুন নতুন জামাই, নতুন জামাই হোক পুরনো জামাই হোক, যাদের নিয়মে আছে তারা তো অবশ্যই যাবে। আর ট্রেন এসে আমরা কিন্তু ফার্স্ট ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ট্রেনে এটা আমি উঠেই ভিডিওটা করা, কিন্তু একটুও জায়গা ছিল না। সব সিটই একদম 4 জন করে বসা ছিল, আর কেউ যে দাঁড়াবে সেই ব্যবস্থাও ছিল না, একদম ফলের ঝুড়ি দিয়ে আটকানো ছিল। আর ওইদিকে ট্রেনে আমি আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে শিয়ালদা থেকে আমি উঠেছি রানাঘাট লোকালে। তো এইখানে এবার একটু ভিডিও করছি, কারণ ওই ট্রেনে এত স্লো চলছিল ট্রেনটা, এতটা শরীর খারাপ লাগছিল, খুব গরম লাগছিল। মানে আমার ছেলের, আমার মেয়ের প্রত্যেকেরই শরীরটা একদম অসুস্থ মতো, একদম অস্বস্তি লাগছিল, ভীষণ অস্বস্তি, মানে গা গোলাচ্ছে। তো আমরা কেউ ভিডিও করিনি, কিন্তু এটা হচ্ছে রানাঘাট লোকাল। তো এটা হচ্ছে 6টা 5-এ রানাঘাট লোকাল শিয়ালদা থেকে। তো এটা একদম খুব একটা ভিড় ছিল না, ওই যে পা তুলে বসেছে আমার ছেলে। আর এদিক থেকে তোমাদের সঙ্গে একটুখানি স্টেশনগুলো একটু শেয়ার করলাম, যে দেখো এখনও কিন্তু ফাঁকাই আছে, 2-1 জন করে উঠছে, তেমন একটা যে হ্যাঁ শিয়ালদা যেতে গিয়ে একটু ভিড় হচ্ছে, কিন্তু এইদিকে ট্রেনগুলোতে একদম ফাঁকাই যাচ্ছে। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, তবুও যে এত গরম কেন ঠিক বুঝতে পারছি না। অবশ্যই জ্যৈষ্ঠ মাসে জামাষষ্ঠীতে তো একটা আম কাঁঠাল পাকার তো গরম থাকেই, কিন্তু এবছর যে হারে বৃষ্টি হচ্ছে খুব একটা মানে গরম থাকার কথা না, তবুও যেন আজকে একটা গুমসো গরম পড়েছে। আর এইদিকে দেখো, মানে অনেক জায়গায় কিন্তু ভিজা ভিজা আছে, মানে শুকিয়ে গেছে, এবার কখন আবার বৃষ্টি নামবে। তো আজকে মনে হয় না বৃষ্টি নামবে, কারণ আকাশটা দেখছি পরিষ্কার। আর এইদিকে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, খুব সুন্দর লাগছে, চারিদিকে যেন সবুজ। আর গল্প করতে করতে কিন্তু আমরা রানাঘাট পৌঁছে গেছি। এটা হলো চাবিঘাট রানাঘাট। আর এই যে দেখো, আজকে যে জামাষষ্ঠীর বাজার, তা ভিড় দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন বাজে হচ্ছে 7টা বাজেনি, 7টা বাজতে 10 মিনিট এখনও বাজে, মানে বাকি আছে, মানে 6টা 50 বাজে। কিন্তু তা সত্ত্বেও, আর ওই যে একটা ওদিক থেকে ট্রেন ঢুকছে, ওই যে দেখা যাচ্ছে ওদিক থেকে, ওই যে ওটা হচ্ছে বনগাঁ লোকাল। এত ভিড় এই সকালে, খুব একটা এরকম সকালবেলা এতটা ভিড় দেখা যায় না, এত ভিড় হয়েছে। তো আজকে সেই দৃশ্যটাই তোমাদের দেখাবো। আর এই যে আমরা নেমেও পড়লাম সবাই মিলে, তো এইদিকে হাঁটা ধরেছে।
আর এইদিকে আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসেছি। তো এখানে অল্প কটা ফলের দোকান খুলেছে। তেমন একটা ফলের দোকান খুলে নিয়ে তোমার দাদা যাচ্ছে যে দেখি মিষ্টির দোকানটা খুলেছে নাকি। তো এই দেখো সব শাটার দেওয়া রয়েছে, একটাও খোলেনি, মানে এখন তো সবে 7টাও বাজেনি, তো দোকান খুলবে কি। আর এদিকে গোলাপগুলো দেখে আমার এত ভালো লাগছিল, তো গোলাপের দিকে আমি তাকিয়েই ছিলাম। আর এদিকে আমরা সাবওয়ে থেকে যাচ্ছি, কেননা ব্রিজ ঘুরে গেলে অনেকটা দূর থেকে ঘুরে যেতে হবে। আর ঘুরে যাওয়ার থেকে বিশেষ করে ওই ব্রিজ আগে তো যেতামই, কিন্তু ওই ব্রিজের উপর নিচ করতে করতে যেন হাঁটুতে ভীষণ যন্ত্রণা করে। বয়স হয়ে যাচ্ছে, এটা ঠিক বোঝা যাচ্ছে। আর এদিক থেকে আমি নেমে আমরা টোটো ধরলাম। তো টোটোতে করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এদিকে বাড়ি যাওয়ার পথে মানে আমি তো বেশ কিছুদিন আগেই এসেছি, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা তো শেয়ার করা হয়নি, কারণ আমার মোবাইলটা তো একদম নষ্ট হয়ে গেছিলো, ওই মোবাইলটা তো ভিডিও করতে পারিনি। তো অনেক দিন পরে মোবাইলটা কেনার পর থেকেই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তো এখন আবার কদিন আমি ভিডিও দিতে পারিনি, ভিডিওগুলো আমার করা হয়েছে, এডিট করা হয়নি বলে তোমাদেরকে ভিডিও দিতে আমার দেরি হচ্ছে। তো আজ থেকে সব ভিডিওই তোমরা আবার আস্তে আস্তে পাবে। আর এই যে আমরা বাড়ির দিকে চলে এসেছি। ওই যে আমার ছোট বোন, হ্যাঁ আমার মেয়ে এসে দাঁড়িয়েছে, বলছে আমার মাম্মাম কোথায়। এটা হচ্ছে আমার বোনের মেয়ে। মাম্মাম কোথায়? মাম্মাম কোথায় বলো? মাম্মাম কোথায়? কোথায়? তুমি ভালো আছো? তা আমিও বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। তো আজ আসি, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা, ভালো থেকো।